লিগের নিউজগুলিকে যেন ভালো মতো আমরা প্রচার করতে পারি, গোলগুলিকে ভালো মতো হাইলাইট করতে পারি। তো এটাও আমাদের জন্য প্রথম। আপনি দেখেন আমরা কিন্তু একটা নতুন সেপারেট ফেসবুক পেজ করেছি, বাট আমাদের এখানে আরও কাজ আছে। বিকজ আপনি দেখবেন এখন কিন্তু আমাদের ফেসবুকে গোলগুলি আমরা আলাদা করে দেখাই। তারপর আমরা ম্যাচ স্ট্যাটিস্টিক্স শেয়ার করি, কে কত পার্সেন্ট পজিশন ছিল। এর বাইরে আবার আপনি দেখবেন যে আমরা ওই হাইলাইটসটাও দেখাই আমাদের পেজ থেকে। সো এই জিনিসগুলো আর বাড়াতে হবে সত্যি কথা, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি আমরা কিন্তু ফেডারেশন ইজ নাথিং বাট ফ্যান্সও যদি এঙ্গেজ না হয় ওদের খেলা নিয়ে, ওদের ক্লাব নিয়ে, তাহলে কিন্তু এই পুরো চেষ্টার কোনো রেজাল্ট নাই। সো উই হোপ যে তাদের জন্য আমরা এনাফ করতে পারবো যেন তারাও মনে এঙ্গেজিং হয়। এটা মানে এক সিজনও হবে না, বাট অ্যাটলিস্ট আই এম থ্যাঙ্কফুল যে শুরু হয়েছে। আমরা কিন্তু স্পন্সর পেয়েছি, আমরা ডিফারেন্ট সেপারেট ফেসবুক করেছি, সোশ্যাল মিডিয়া করেছি, আমরা ওই হাইলাইটসগুলো এখন দেখানো শুরু করেছি, গোলগুলো দেখানো শুরু করেছি, স্ট্যাটসগুলি শেয়ার করা শুরু করেছি। বাট এখানে আরও কিছু লাগবে। আমার একটা ইচ্ছা আছে, আই ডোন্ট নো, হ্যাঁ ইনশাল্লাহ এই সিজনেই করবো। সময় লাগছে আমাদের একটা পডকাস্ট করার জন্য, যেখানে আমরা নট অনলি মেন্স লিগ, যদি ওমেন লিগ শুরু করি, মানে ডোমেস্টিক ফুটবল নিয়ে আলাপ আলোচনা হবে। মেবি এটা টুয়াইস এ মান্থ হলো, বাট একটা আলোচনা হলো, আমরা আমাদের পেজ থেকে দেখালাম, যেখানে ইনফরমেশনগুলিকে আরও ক্যান্ডিডেটলি আপনাকে দেখানো হবে। সো এই কাজগুলি করতে হবে। সত্যি কথা লিগ নিয়ে এখন অনেক কাজ করার আছে। আমাদের লিগস কমিটি আছে, তাদের চেয়ারম্যান ইমরুল ভাই আমাদের কলিগ, ভেরি সিনসিয়ার। তো আমি বিশ্বাস করি তাদের অ্যাডভাইস, তাদের পরামর্শে জিনিসগুলিকে আরও সুন্দর করে সাজানো যাবে ইনশাল্লাহ। আপনি জেনে খুশি হবেন যে আমাদের ফ্রেন্ডলি যেগুলি হয়েছে, 3টে ফ্রেন্ডলি কিন্তু আমরা মানে টিভি রাইটসটা কিন্তু বিক্রি করেছি, টিভি রাইটস অ্যান্ড ওটিটি রাইটস। সো দ্যাটস এ নিউ কালচার, যেটা আগে শুরু করেছি আমরা আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের ট্রাইনেশন যেটা হলো অনেক কম অ্যামাউন্টে, বাট তারপরে ওটা কিন্তু আমি একটা ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি করেছি। সো মানে আমি ওই কালচারটা শুরু করতে চেয়েছি, বিকজ আপনাকে বুঝতে হবে যে ফুটবলের যেহেতু 90 মিনিটস এ গেম, আর অ্যাডভার্টাইজমেন্টটা আপনি 15 মিনিটে দেখাতে পারেন। হ্যাঁ, ডোমেস্টিক লিগ হলে আপনি ওই বাম্পার এল শেপ দেখাতে পারেন, বাট তাও অত অ্যাট্রাকটিভ না বিকজ অফ দ্য টাইম। আনলাইক ক্রিকেট, যেখানে আপনি সারা দিন পাচ্ছেন কিংবা লম্বা সময় পাচ্ছেন, মানে দ্য শর্টেস্ট ফর্মে যেটা T20, সেটাতেও কিন্তু আপনি 4 ঘন্টা পাচ্ছেন অলমোস্ট, ইফ আম নট রং। সো এখানে একটা চ্যালেঞ্জ আছে। আর কালচারাল একটা ব্যাপার আছে যে হিস্টোরিক্যালি ফুটবল, আপনি দেখবেন আমাদের বিশ্বকাপ ফুটবল যখন হয় ফিফা, সেখানেও কিন্তু আপনি দেখবেন অ্যাডভার্টাইজমেন্ট ওরকম আসে না কম্পেয়ার টু অন্য স্পোর্টসগুলি, ক্রিকেট ইন পার্টিকুলার। এটা একটা কালচারাল ব্যাপার যে আমরা টিপিক্যালি আমাদের অ্যাডভার্টাইজিং যারা এজেন্সি কিংবা স্পন্সার্স, তারা ওই ফুটবলে অত ইনভেস্ট করতে চান না ডিরেক্টলি এয়ার টাইমে। মানে আমরাই তো তাদেরকে আনছি আসলে, সত্যি কথা। সো ডেফিনেটলি এটা আমাদের পজিটিভ ইউজ করতে হবে। এবং আমি একটু আগে আপনাদের একটা শোতে বলছিলাম যে গ্র্যাজুয়ালি আমাদের বাড়াতে হবে। যে আমি যদি সিঙ্গাপুর দেখি ম্যাচটা, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমরা ভালো একটা ইনকাম করেছি এবং আমাদের কোনো খরচটা হয়নি, ইট ওয়াজ জিরো ব্যালেন্স। হংকং কিন্তু আমরা আবার বাড়িয়েছি, রিভাইজ করেছি, রিনেগোশিয়েট করেছি। ইন্ডিয়াতে আরও রিনেগোশিয়েট করেছি। আপনি আমাদের যে এবার ডোমেস্টিক লিগ হচ্ছে সেটা কিন্তু দুটো ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে, এবং দুজনে কিন্তু এবার টাকা দিয়ে কিনেছে, যেটা আগে কখনো হয় নাই। মানে আমাদের ডোমেস্টিক লিগ কিন্তু আমরা ওটিটি প্ল্যাটফর্ম থেকে টাকা পাচ্ছি আলহামদুলিল্লাহ। সো এই জিনিসগুলো এখন আসতেছে, কালচার চেঞ্জ হচ্ছে। আমি যদি আপনার লিগের এক্সপেন্স বলি, তাহলে আচ্ছা না, লিগের এক্সপেন্স বলাটা ভুল হবে, বিকজ ভেরি ইন্টারেস্টিং, আমাদের বিএফএফ এর প্রোডাকশনটাকে কখনো কনসিডার করা হতো না, বিকজ প্রোডাকশনটা যে একটা খরচ, এটাই ওরা জানতো না। ওরা কথা ছিল টিভিকে বলবো, টিভি বানিয়ে দেবে আপনারা, বা টিভিতে আসলে বানিয়ে দেয় না। সো আমি যদি প্রোডাকশন খরচ ধরি, আমাদের লিগের যে প্রোডাকশন খরচ হয়েছে, আমি চেষ্টা করেছি ওটিটিকে দিয়ে ওটাকে পুরোপুরি রিয়েলাইজ করার জন্য। বাট আনফর্চুনেটলি পুরো হয়নি, বাট গুড। আমার মনে হয় অলমোস্ট 60-70% অফ দ্য প্রোডাকশন কস্ট আমি রিকভার করতে পারছি ওটিটি থেকে। আমি এখনও কথা বলছি আরেকটা ওটিটি প্ল্যাটফর্মের সাথে। সো আশা করি তো যারা যদি আসে, তাহলে মানে আমার চ্যালেঞ্জটা হচ্ছে আমি প্রোডাকশন করতে যে আমার যে খরচ হবে, সেটা যেন আমি রিয়েলাইজ করতে পারি। সো দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ দেয়ার। সো আমি এই সিজনে আমার অবজেক্টিভ হবে আমি প্রোডাকশন কস্টটাকে 100% রিয়েলাইজ করবো। ইনশাআল্লাহ সেটা যদি সাকসেসফুলি করতে পারি, আগামীতে ওটাকে সারপ্লাস করার চেষ্টা করবো। অ্যান্ড স্লোলি বাড়তে হবে, মানে আপনি কিন্তু একবারে আশা করতে পারেন না। এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে মানে আমরা এবার যাদেরকে প্রোডাকশন করতে দিয়েছি, তারা আমাদের কিছু চ্যালেঞ্জের কথা বলেছে। তারা বলেছে যেমন তাদের রাইজার লাগে, ভেনিউগুলিতে রাইজার নেই। তাদের আনইন্টারাপ্টেড ইন্টারনেট স্পিড লাগে, যেটা ওই ভেনিউগুলিতে নাই। ঢাকায় বসুন্ধরায় আছে, বাট অন্য ভেনিউগুলি নাই। এগুলি নিয়ে আমরা কাজ করছি। আমরা রাইজার অলরেডি আমি জানি, আমার টিমকে বলেছি, তারা রেডি করে তাদেরকে দিয়ে দেওয়ার কথা, অথবা দিয়ে দেবে এনি টাইম। তারপরে ওভারঅল মাঠ যে সজ্জার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের কাজ, সেটা কিন্তু আবার হোম ভেনিউ যার তার কাজ নয়। সো সেখানেও যদি একটু নতুন টানা যায়, একটু কালারফুল ব্র্যান্ডিং করা যায়, তাহলে স্ক্রিনিং কিন্তু দেখতে ভালো লাগে। তো যেটা বললাম না, যেহেতু এটা আমাদের জন্য প্রথমবার ছিল, উই আর ওয়ার্কিং অন ইট। একটু সময় লাগছে, বাট আমি মনে করি ইনশাল্লাহ এরপর এই অবজেক্টগুলি সার্ভ করা হয়ে যাবে ইনশাল্লাহ। বাট ওই মাঠের দায়িত্বটা আসলে ক্লাবগুলির। সো তারা যদি মাঠটাকে ঠিকঠাক না রাখে, ওই ব্লেমটা আমাদেরকে করে, উইচ ইজ ফাইন, বাট নিতে হয়। এটা আমরা কী করবো বলেন। আমরা নারী লিগটা আমরা চাচ্ছি কমলাপুরে করার জন্য ইনশাল্লাহ।
সো কমলাপুরে কিন্তু ফ্লাড লাইটের একই ইস্যু আছে। সো আমরা ইতিমধ্যে অলরেডি 2টো চিঠি দিয়েছি এনএসসিকে, যে আমরা তাকে রিকোয়েস্ট করেছি লিগটা শুরু হওয়ার আগে এই মাসের তৃতীয় সপ্তাহের ভিতরে যেন তারা লাইটগুলি চেঞ্জ করে দেয়, রিপ্লেস করে দেয়। সো দেখুন মানে এনএসসি কিন্তু ভেরি পজিটিভ টু সাপোর্ট আস, কোনো সন্দেহ নাই। আপনি দেখেন মাননীয় ক্রীড়া উপদেষ্টা কিন্তু রিপিটেডলি আমাদেরকে ফিনান্সিয়ালি এবং ইনফ্রাস্ট্রাকচার দিয়ে সাপোর্ট করে যাচ্ছেন, বাট তাদেরও তো লিমিটেশন আছে। সো সেই সুখকে মাথা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। মানে আমরা তো আসলে ওই অ্যাজ এ ফ্যান আমরা সব কিছু একদিনে চেয়ে পড়ি এবং চাওয়াটাই স্বাভাবিক, ওয়াই নট, বাট চ্যালেঞ্জেসগুলো আমরা কেউ দেখতে চাই না। এখানে বেশ কিছু চ্যালেঞ্জ আছে এবং সময় সাপেক্ষ ব্যাপার। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি আনটিল আনলেস একটা ফিফা কমপ্লায়েন্ট ওন স্টেডিয়াম না হয় ফুটবলের, একটা ওন ফুটবল গ্রাউন্ড যেখানে আসলে ফুটবল ছাড়া কিছু হবে না, এটার সলিউশন হবে না আসলে। সো সেটা আমাদের কাজ হবে। সো এখন আমরা মানে মাননীয় ক্রীড়া উপদেষ্টা বলেছেন যে পূর্বাঞ্চলে তারা একটা আলাদা স্টেডিয়াম করার প্ল্যান করছে। আমরা চিন্তা করছি অন্যান্য ডিস্ট্রিক্টের যদি স্টেডিয়ামটা এক্সক্লুসিভলি যদি ফুটবলের জন্য নিতে পারে ইনশাআল্লাহ, তাহলে সেটাকে আমরা কাজ করে উই ক্যান ডেডিকেট ইট ফর ফুটবল। যদি আমরা একটা ডেডিকেটেড ফুটবল ফিফা কমপ্লায়েন্ট স্টেডিয়াম পাই, আমি মনে করি এইটার একটা বড় পার্ট সলভ হয়ে যাবে। বাট অফকোর্স ইনফ্রাস্ট্রাকচার সময় সাপেক্ষ ব্যাপার, বাট আমাদেরকে শুরু করতে হবে। মানে এখন যদি আমি বলি যে ভাই এনএসসির লিমিটেশন আছে, আমার লিমিটেশন আছে, এটা আমার কিছু করার নাই, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। আমাদের কাজ করে যেতে হবে, এই সীমাবদ্ধ ভিতরে কাজ করতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে কীভাবে এটাকে আরও ভালো করতে পারি ইনশাআল্লাহ। ইটস ভেরি আনফর্চুনেট অ্যান্ড ফর্চুনেট। প্রথমত আমি অ্যাপ্রিসিয়েট করি আপনি এটাকে জার্সি বিপ্লব বলেছেন। আই থিঙ্ক ইটস এ ভেরি গুড টার্ম অ্যান্ড জেনুইনলি ইটস এ পজিটিভ রেভলিউশন যেটা হয়েছে। মানে জার্সির কনসেপ্টটাকে আমরা স্ট্যাবলিশ করেছি যেটা বিশ্বব্যাপী আছে, এবং এক্ষেত্রে আমি আমাদের কিট স্পন্সরকে সাধুবাদ জানাই এবং আমাদের ডিজাইনার যিনি আর্নি আপা, ওনাকে আমি সাধুবাদ জানাই, বিকজ তাদের কম্বাইন এফোর্ট এটা পেয়েছি। বাট অ্যাট দ্য সেম টাইম আনফর্চুনেটলি এগেইন এখানে আমরা ওই থার্ড পার্টির উপর ডিপেন্ডেন্ট। আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি কিংবা আমাদের যে ল আছে দ্যাট ইজ নট স্ট্রং এনাফ টু স্টপ এই কপিরাইট ইস্যুগুলি, এই পাইরেটের যে জার্সিগুলি হচ্ছে। আমি আপনাকে একটা স্ট্যাটস বলতে পারি, আমাদের সাথে কিট স্পন্সরের যে জার্সি দেওয়ার কথা ছিল বছরে, তার থেকে আমরা ডাবলেরও বেশি তার থেকে নিয়েছি, বিকজ প্রয়োজন ছিল, প্লেয়াররা চেয়েছে, এটা তো আমরা জানিও না, প্লেয়ারের রিকুইজিশন পাঠায়, ওনারা দিয়ে দেয়। বাট টোটাল যে জার্সি উনি আমাদেরকে বিনামূল্যে দিয়েছে তার অ্যাকচুয়াল সেলস তার থেকে কম হয়েছে। বাট আপনি দেখেন, আপনি প্রতি 5 জন 10 জনের কিন্তু একটা জার্সি পাবেন, আপনি যেটা বললেন সব কাউন্টারফিট। এখন এটা আসলে আমরা জানি না গোয়িং ফরওয়ার্ড হাউ ল অ্যান্ড অর্ডার এজেন্সি আমাদেরকে হেল্প করতে পারে, কিংবা মানে দোকান সমিতি যারা আছে তারা কীভাবে রিয়েলাইজ করতে পারে যে এথিক্যালি ওরা অন প্রিন্সিপাল ওরা পাইরেটের জিনিসটা বিক্রি করবে না, অরিজিনালটা বিক্রি করবে। এবং আমি বিশ্বাস করি অরিজিনাল যদি পায় আমার ফ্যানরা কিন্তু অরিজিনালটা কিনবে, বিকজ তাদের মধ্যে ওই ভালোবাসাটা আছে ফুটবলের জন্য যে তারা অরিজিনাল জার্সিটা কিনতে চায়।